আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক সিএসএস টিউটোরিয়াল অর্থাৎ ওয়েব বেস বেসিক সেকেন্ড আইটেমস এটা। তো আজকে আমরা শিখবো ইনলাইন সিএসএস। তার আগে একটা কথা, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিন যারা HTML এর ভিডিওগুলো দেখেন। তো গত পর্বটা ছিল ইন্ট্রোডাকশন, তো আজকে আমরা শিখবো ইনলাইন সিএসএস হাউ টু রাইট। তো চলুন দেখে আসি। আমাদের নোটপ্যাড একটা ফাইল তৈরি করছি, আমি স্ট্রাকচারটা তৈরি করে নিলাম এখানে। তো ইনলাইন সিএসএস বেসিক্যালি কিভাবে লেখা যায় তার আগে আমাদের যে কাজটা করতে হবে, একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম। দিস ইজ আইটি বুথ। চলুন কিভাবে ইনলাইন সিএসএস করা যায় পেজটা আমরা একটু দেখে আসি কেমন শো করতেছে। তো এখানে খেয়াল করুন, দিস ইজ আইটি বুথ, এটাই শো করতেছে এখানে। এখন আমরা এখানে ইনলাইন সিএসএস লিখবো। আমরা জানি সাধারণত ট্যাগের ভিতরে অর্থাৎ HTML এর যে বিগিনিং ট্যাগটা আছে, এখানে খেয়াল করুন বিগিনিং ট্যাগটা কি, এন্ডিং ট্যাগ কি আমরা আগে থেকেই জানি। তো এই বিগিনিং ট্যাগের ভিতরে আমরা একটা স্পেস দিয়ে এখানে স্টাইল নামক যে ট্যাগটা আছে HTML এর, তো এটাকে আমরা এখানে ইউজ করব অ্যাট্রিবিউট হিসেবে। দেন স্পেস ইকুয়াল সাইন, স্পেসটা দিচ্ছি সৌন্দর্য বর্ধন করার জন্য। তো ডাবল অথবা সিঙ্গেল কোটেশন, আমরা ডাবল কোটেশন ইউজ করি। এটা করার পর এখানে CSS এর প্রপার্টারস এবং ভ্যালুটা লিখতে হবে। তো এটার ফন্ট সাইজ আমি একটু বাড়াতে চাচ্ছি। তার আগে আপনারা এখানে দেখে আসুন ফন্ট সাইজটা কেমন দেখাচ্ছে। ওকে, তো ফন্ট সাইজ নামে একটি প্রপার্টার আছে CSS এ। টেনশনে কিছু নাই, কোথায় প্রপার্টিস গুলো সব পাবেন আপনারা, আমি একটা লিংক শেয়ার করব আপনাদের সাথে। ফন্ট সাইজ 10, স্পেস দিয়ে ক্লোন, স্পেস দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এইখানে দিতে হবে এই যে আমরা এর আগে যে অ্যাট্রিবিউট লিখছি, আমরা কিন্তু জানি যে অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করতে, ঠিক অ্যাজ লাইক এই প্রপার্টিস একটা ভ্যালু এখানে ইউজ করতে। তো আমি চাচ্ছি এটা 100 পিক্সেল দেই। 100 দিলে কাজ করবে শুধু, বাট পিক্সেলটাই দেই। এখন সেভ করি। তো সেভ করার পরে চলুন আমাদের পেজটাকে রিফ্রেশ করি আমরা। খেয়াল করুন, তো রিফ্রেশ করার আগে কেমন দেখাচ্ছিল আর এখন কেমন দেখাচ্ছিল, তার মানে আমার ফন্টটা কাজ করছে। তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ একই লাইনের ভিতরে লেখা। আমি HTML এর এই যে ট্যাগের ভিতরে লিখছি। তো এখন আমি চাচ্ছি যে সাথে কালারটাও রেড করব, মানে সিএসএস এর একটা রুল লিখছি, আমি আরেকটা রুল লিখতে চাচ্ছি এখানে। সেটা করার জন্য আমাদেরকে সেমিকলন দিতে হবে, একটা স্পেস দিই। তো এখন আমি চাচ্ছি যে ফন্টের কালার রেড হবে, তো আমি এখানে লিখে দিই কালার রেড। রেডটাই দেই আমি বেসিক্যালি, হ্যাঁ, আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো এখন দেখুন, আমি যদি এখানে এই সেমিকোলনটা না দেই তাহলে কোডটা কাজ করার কথা না। সেভ করলাম। এখন চলুন পেজটা রিফ্রেশ দেই। খেয়াল করুন আমার কোডটা কাজ করতেছে না। তো এটা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ছোটখাটো গুলোতে খুব মনোযোগ দিয়ে টিউটোরিয়াল গুলো দেখবেন। এই জন্য বলতেছি যে এখানে ছোটখাটো ভুল করলে আপনার কোডটা ভুল হতে পারে। দেখুন আমি যখন সেমিকোলন তুলে দিয়েছি এবং সেকেন্ড যে কোডটা লিখছি সেটা কিন্তু এখানে কাজ করেনি। এখন যদি আমি সেমিকোলনটা দিয়ে পেজটা সেভ দেই এবং রিফ্রেশ করি, দেখেন দুইটা কোডই শো করতেছে। তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমি এই শেষের ট্যাগে সেমিকোলন দেইনি। অর্থাৎ শেষেরটা সেমিকোলন না দিলেও সমস্যা নয়, তবে অ্যাজ এ গুড প্র্যাকটিস অবশ্যই সেমিকোলন দিবেন। এখানে আমি এখন সেমিকোলন দিয়ে যদি পেজটা সেভ করি, সেভ করছি। তো পেজটা যদি আমরা এখন সেভ করি, তো এখানে খেয়াল করুন, এখন যদি পেজটা আমি রিলোড দেই নো প্রবলেম। বাট যখন আমি দুইটা ভ্যালু প্রপার্টারস এবং তার ভ্যালু লিখছি এবং প্রথম যেটা সেটা যদি সেমিকোলন না দেয় টোটাল কোডটা কাজ করবে না। বাট আমি লাস্টেরটায় সেমিকোলন না দিলেও কোড কাজ করবে। তো গুড প্র্যাকটিস হচ্ছে সেমিকোলন দেওয়া। তো দুইটা বিষয় এখানে লিখলাম যে ফন্ট সাইজ কেমন হবে লিখছি, দেন সেমিকোলন দিয়ে আরেকটা প্রপার্টারস, কালারটা প্রপার্টারস এবং এটা হচ্ছে প্রপার্টারস এর ভ্যালু, এবং এইখানে যে ফন্ট সাইজ এটা একটা প্রপার্টারস এবং এটা প্রপার্টারস এর ভ্যালু হচ্ছে আপনার 100 পিক্সেল। তো কোথায় পাবো আমরা প্রপার্টারস এর ভ্যালু? তো আমরা WPTX টুলটাই ম্যাক্সিমাম ফলো করব। এখানে খেয়াল করুন লেফট সাইডে যে মেনু আছে এখানে সবকিছু শো করতেছে। খেয়াল করুন কালার, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, তারপরে বিভিন্ন ড্রপ ডাউন মেনু, অপাসিটি কি, প্যাসিভ ক্লাস, এগুলো আমরা পরে দেখবো। তো আপনারা এখানে ঘাটাঘাটি করবেন। গুগল থাকলে আর ওয়েবসাইট থাকলে টিউটোরিয়াল দেখে দেখে শেখা এটাই খুব ভালো। এবং এখানে আপনি পারলে প্র্যাকটিসও করতে পারবেন। এখানে যে ট্রাই ইট ইয়োরসেলফ এটা ক্লিক করবেন, অনলাইনে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তারপর এখানে খেয়াল করুন এখানে কোড আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমি এইখানে কালারটা রেড দিয়ে দিই, রেড দিয়ে দেন যখন রানে হিট করব খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গিয়েছে। তো এটা হোয়াইট কালারটা, তো আমি এটা চাচ্ছি হোয়াইট হবে না ব্ল্যাক হবে। লেখার পরে এখানে রানে যখন আপনি হিট করবেন দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কোড ট্রাইতে ক্লিক করে আপনারা এখানে আসছেন। তো আর এখান থেকে দেখে নিন কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে আছে। আর ভিডিওটি অর্থাৎ এখানে যেহেতু
ইংরেজিতে লেখা অনেকের হয়তো বা সমস্যা হতে পারে, এই জন্য আমাদের টিউটোরিয়ালটা করা। একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেখলে আপনি বেশি প্র্যাকটিস করলে বেশি শিখতে পারবেন, আর এই কন্টেন্টগুলো যদি পড়েন আপনি বেশি জানতে পারবেন। এই জন্য এই কাজটা করাটাই বেটার। তো এটা হচ্ছে আমাদের আমরা এখানে আরো সিএসএস লিখতে পারি ইচ্ছা করলে। আমি এখানে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড দিব একটা, তো ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন ইউজ করি, এটা আমাদের ফাইল ছিল, খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গিয়েছে। তো ইনলাইনে আপনি একের অধিক সিএসএস ইউজ করতে পারেন, আমি এখানে একটা ইউজ করছি। দেখেন প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আলাদা। আমি যদি আপনাদের একটা অন্যভাবে একটু দেখাই বুঝতে সুবিধা হবে আপনাদের, দেখেন একটা সেগমেন্ট, এটা কিন্তু আরেকটা সেগমেন্ট, আপনাদের বোঝার সুবিধার্থে এই কাজটা করছি আমি। ফন্ট সাইজ একটা আলাদা সেগমেন্ট, টোটাল এভাবে কমা দিয়ে দিই, বাট আপনি একই লাইনের ভিতরে ঠিক এইভাবেই লিখবেন। ইচ্ছা করলে আরো অনেক কোড লিখতে পারেন, এখানে কালার দিতে পারেন, মার্জিন দিতে পারেন, প্যাডিং দিতে পারেন, লাইন হাইট দিতে পারেন ইচ্ছা, বাট রুলস এটা অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। বাট শেষেরটা সেমিকোলন না দিলেও কোনো সমস্যা নাই, বাট গুড প্র্যাকটিস সেমিকোলন দিয়ে শেষ করা। এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এরকম আপনি আরো অন্য ট্যাগে ইনলাইন সিএসএস ইউজ করতে পারেন। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে ইন্টারনাল সিএসএস কিভাবে লেখা যায়, এবং সেই সাথে সিলেক্টরটিও শিখবো। ইনলাইন সিএসএস এ দেখেন যে ট্যাগ ইচ্ছা সেটাই আমি লিখতে পারতেছি, সিলেক্ট করা লাগতেছে না, একটা ট্যাগকে সিলেক্ট করে লিখে দিলে হচ্ছে। বাট যখন আপনি ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে ওই ট্যাগটাকে সিলেক্ট করা শিখতে হবে। আর এটা ভালোভাবে শিখতে পারলে আপনার সিএসএস কমপ্লিট। আর কিছু প্রপার্টিস এবং তার ভ্যালুগুলো জানতে পারলে, প্র্যাকটিস করলে হয়তো বা 15-20 বা 1 মাসের বেশি লাগবে না। দেন এরপরে দুইটা মিলে কম্বিনেশন করে আমরা ফুল ওয়েবসাইট তৈরি করবো, লাইভ প্রজেক্ট দেখবো ইনশাআল্লাহ। তো সে অবধি ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। সে অবধি ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।